এখন দেখো জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড বাই দ্য অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল কী আছে RCH2OH। সেখানে যদি প্রাইমারি অ্যালকোহলে যদি জারিত হয় অক্সিডেশন হয় কী দিতে হবে? ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দেওয়া যেতে পারে, K2Cr2O7H2 ওপর অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তাহলে K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2 ওপর, বা ক্ষারীয় KMnO4 দিলে কী হবে? প্রথমে জানিতে হবে RCH অ্যালডিহাইড হয়ে যাবে, CH2OH গ্রুপ অ্যালডিহাইড হলো, এটা ফার্দার অক্সিডাইজড হবে, দিয়ে কী হবে? RCOOH অ্যাসিড হয়ে গেল। তাহলে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনে আমরা কী পাই? কার্বক্সিলিক অ্যাসিড পাই। এখানে যদি আমি বেঞ্জাইল অ্যালকোহল নিই, সেখানে যদি KMnO4 দিই আর OH মাইনাস, KMnO4 ক্ষারীয় পারম্যাঙ্গানেট, তাহলে এটা হবে COOK। এটা যদি H3 প্লাস করি, অ্যাসিডিফাই করি, তাহলে এটা হয়ে যাবে COOH বেঞ্জয়িক অ্যাসিড। এখন দেখো বাই অক্সিডেশন অফ অ্যালডিহাইড, যদি অ্যালডিহাইডের ডাইরেক্ট জারণে আমার কী হবে? RCH, এই অ্যালডিহাইডের যে জারণ হয়, যদি আমি টলারেন্স দিই এখানে AgNH3(2), অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট যেটাকে বলা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট যদি দেওয়া হয়, তাহলে এখানে কী হবে? এটা হবে RCOO অ্যাসিড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা সল্ট হিসেবে থাকবে, আর তোমার এটা হয়ে যাবে Ag একটা সিলভারের মিরর পড়বে, দিয়ে আমরা তার টলেন্স এটা অ্যাসিড পাবো। এটা তোমার পরে কী হয়ে যাবে? RCOO তোমার হয়ে যাচ্ছে H হয়ে যাবে। যদি আমরা তাহলে এখানে কী যেতে পারি? RCHOতে অ্যালডিহাইড আমরা কী যেতে পারি? টলেন্স দিয়ে যেতে পারি, ফেলিং সলিউশন দেওয়া যেতে পারে। ফেলিং মানে CO কিউপ্রিক অক্সাইড, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 5Cu প্লাস, মানে Cu2 প্লাস দিয়ে OH মাইনাস, তাহলে 2Cu প্লাস আর হচ্ছে 5OH মাইনাস, যেটাকে আমরা কিউপ্রিক অক্সাইড হিসেবে লিখি CO। তাহলে যদি ফেলিং দেওয়া হয় তাহলে কী হবে? সেটাও কী হবে? অ্যাসিড হবে। Br2H2 বোমিন ওয়াটার দিলেও আমার কী হবে? RCHO কী হবে? RCOOH হবে। এখানটা আমি সবচেয়ে ভালো যদি অ্যামোনিয়াম ক্লোরাইড লিখি, এটা NH4, তারপর ওটা ভেঙে গেলে তোমার কী হবে? COOH হচ্ছে। এখানে দেখো তাহলে মাইল্ড অক্সিডেন্ট নিতে হবে। আর অ্যালডিহাইড থেকে অ্যাসিড পেতে গেলে মাইল্ড অক্সিডেন্ট এই যে অক্সিডাইজিং এজেন্ট কী কী হতে পারে? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে টলেন্স রিএজেন্ট, ফেলিং সলিউশন, তাহলে টলেন্স হতে পারে, আর হচ্ছে ফেলিং সলিউশন হতে পারে, আর হচ্ছে কী হবে? ব্রোমিন ওয়াটার, এই ব্রোমিন ওয়াটারও হতে পারে। আমরা যদি ব্রোমিন ওয়াটার নিই সেক্ষেত্রেও কিন্তু আমরা তোমার অ্যাসিড এখানে পাবো। তাহলে দেখো তাহলে ব্রোমিন ওয়াটার নেওয়া যেতে পারে, টলেন্স রিএজেন্ট যেটা বললাম যে ব্রোমিন ওয়াটার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিয়ে গেলে আমার কী হবে? RCOOH পাবো। এখানে দেখো RCOOH এটা যদি H2O জল যোগ হয়, মানে RCHO অ্যালডিহাইডে যদি জল যোগ করা হয়, তাহলে আমরা কী পাবো? জেম ডায়ল পাবো, একটা জেম ডায়ল, একই কার্বনে দুটো OH, জেম ডায়ল। তারপর কী হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি, MnO4 মাইনাস কী হবে? এইভাবে OH গ্রুপের সঙ্গে যোগ হবে, দিয়ে আমার কী হবে? এরকম একটা অ্যাডিশন কম্পাউন্ড করব, একটা ইন্টারমিডিয়েট পাবো। এই M ডবল বন্ড O বন্ডটা কী করবে? এখানে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এই বন্ডটা ব্রেক করে গেল, এটা ভেঙে চলে গেল, দিয়ে আমরা যেটা পাবো RCOOH আর HMnO3। দেখো তাহলে প্রথমে কী হবে? অ্যালডিহাইড কী হবে? অ্যাসিড হবে। অ্যালডিহাইডে কী হবে? H2O অ্যাডিশন হবে, দিয়ে তোমার হবে জেম ডায়ল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে MnO4 মাইনাসের সঙ্গে যুক্ত হবে, দিয়ে একটা অ্যাডিশন কম্পাউন্ড করবে, যেটা আনস্টেবল ভেঙে যাবে। এবারে কী হবে? এই CH বন্ডটা কী করবে? ব্রেক করে গেল, M ডবল বন্ড O এটা পাই বন্ডটা শিফট করবে O মাইনাস, তাহলে H প্লাসে যুক্ত হয়ে গেল, আর MnO বন্ডটা ব্রেক করবে, এটা যখন এই বন্ডটা এখানে সরে আসবে তাহলে এটা Mn প্লাস হবে, Mn প্লাস হলে এই বন্ডটা হাইলি ইলেকট্রন হাংরি, সহজে এই বন্ডটা ভেঙে যাবে, দিয়ে আমার কী হবে? RCOOH। তাহলে এরপর আমরা দেখব বাই দ্য অক্সিডেশন অফ সেকেন্ডারি অ্যালকোহল বা কিটোনস। যদি এখানে K2Cr2O7
আর যদি এই স্টেপের ওপর নিই কনসেন্ট্রেটেড, তাহলে এখানে কি হবে, আর প্রাইমারি স্টেপে এটা কি হবে, আর সি ডবল বন্ড ও আর CH3 হবে, কিটোন হবে। সেটা ফার্দার কী করবে, অক্সিডাইজড হয়ে হবে আর সি ডবল ও এইচ, সেটা কী হবে প্লাস তোমার কী হবে ফর্মিক অ্যাসিড, দুটো অ্যাসিড হয়ে যাবে। আবার বলছি, ওপান টু ওয়াল 2 ডিগ্রি অ্যালকোহল, তার অক্সিডেশন হবে কী দ্বারা, পটাশিয়াম ও ডাইগোমেট গাঢ় স্টেজ ওপর, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওইচ মাইনাস ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। তাহলে কী হবে, সেটা প্রথমে জারিত হয়ে কী হবে, ইটোন হবে। ইটোনটা আবার অক্সিডাইজড হয়ে যাবে, দিয়ে কী হবে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখন দেখো এরকম যদি দুটি জায়গায় একদিকে ফিনাইল গ্রুপ আছে, তাহলে এর যদি অক্সিডেশনে কী হবে, পিএইচ ওই একই সি ডবল বন্ড ও এটা CH3, এটা যদি ফার্দার অক্সিডাইজড হয় তাহলে আমরা পাবো পিএইচ সি ডবল ও এইচ, তাহলে পিএইচ সি ডবল এইচ, আর এইটা তোমার হলো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে তোমার আমি যেখানেও নিচ্ছি আমি পটাশিয়াম ডাইকোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে আমার কি প্রথমে কিটোন হবে, সেটা ফার্দার অক্সিডাইজড হয়ে কী হবে, দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মিক্সড কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখন দেখো বাইরে অক্সিডেশন অফ মিথাইল কিটোন, মানে কিটো মিথাইল গ্রুপ আছে, এই কিটো মিথাইল গ্রুপ আছে এমন গ্রুপকে আমি কীভাবে এখান থেকে কী হবে, কিটোন থেকে আমরা কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখানে একটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে যেতে পারে, আর হচ্ছে I2, তার সঙ্গে হিট, আর বা সোডিয়াম হাইপোক্লোরাইড NaOI বা হাইপোবোমাইড দিলেও হয়, তাহলে হাইপোক্লোরাইড সোডিয়াম হাইপো আয়োডাইড NaOI, সোডিয়াম হাইপো আয়োডাইড আর I2NaOH দিয়ে হিট করলে যেটা আমরা পাবো এখানে, তাহলে এখানে কি এটা হ্যালোফর্ম বিক্রিয়া হবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া এখানে আমার কী হবে, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া এখানে তুমি দেখো ফার্স্টে কী হবে, CH3 CH2 CH2 সি ডবল ও Na, এটা Na হলো। এইটা এবার কী হবে, হাইড্রোলিসিস আমরা যদি অ্যাসিডিফিকেশন করি তাহলে CH3 CH2 CH2 সি ডবল ও এইচ, তাহলে কী হবে, বিউটানোইক অ্যাসিড হবে, CH3 CH2 CH2 সি ডবল ও এইচ। তাহলে ফার্স্টে মিথাইল কিটোনে যদি আমি হ্যালোফর্ম করি তাহলে আমার কি হচ্ছে, দেখো সোডিয়াম বিউটানোয়েট পাচ্ছি, হ্যাঁ, তার সঙ্গে এটা তোমার আয়োডোফর্ম পাবো, আয়োডোফর্মটার প্রয়োজন, তাহলে অ্যাসিডিফাই করবো, সোডিয়াম সল্টটাকে অ্যাসিডিফাই করবো, তাহলে আমি বিউটানোইক অ্যাসিড পেলাম। এরপর যদি এই ধরনের কিটোন নিই, অর্থাৎ ফিনাইল মিথাইল কিটোন বা অ্যাসিডোফেনন, এই অ্যাসিডোফেননে যদি আমি NaOH ওই একই I2 হিট বা সোডিয়াম হাইপো আয়োডাইড নিই, তাহলে কী পাবো, সি ডবল ও Na সোডিয়াম বেঞ্জয়েট, সেইটা আমি যদি অ্যাসিডিফাই করি তাহলে আমরা পেয়ে যাব বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে আবার দেখাচ্ছি প্রথম থেকে,